তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছ, ফ্রান্সের মাল বন্ধ করো, ফ্রান্সের এই সেই করো, ইসরায়েলের মাল বন্ধ করো, ব্রাজিলের মাল বন্ধ করো, খাবো না, জ্বালিয়ে দাও। এগুলো তো তুমি বলেছো, আমরা এগুলো বলি নাই। আমরা রাসূলের সুন্নত এভাবে পালন করি। যারা রাসূলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি। দেখো ওয়াল্লাহি ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাজার অন্যায় করি, আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধের শেষ নেই, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করো, অবমাননা করো, তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে। তোমাদের বলে রাখি আমি বাম পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে। তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, কার আদর্শ নিয়ে বড় হচ্ছ? এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না? এরা কি তাদের সন্তানকে এভাবেই শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে, আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে? আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্পদ। ও নয়াপাড়ার মানুষরা, তোমাদের আদর্শ কে? তোমাদের আদর্শ কে? না, তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। 4 কিলোমিটার পতাকা লাগাইছে আম বাগান বিক্রি করে, খবর শুনছি। আল্লাহকে হেদায়েত দিক। আল্লাহ আমার ভাইকে বুঝার তৌফিক দান করুন। যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম, নিজের দেশের একটা গিনিস বুকে ওয়ার্ল্ড হইতো। অ্যাটলিস্ট বাংলাদেশ, আমরা বাংলাদেশি, আমাদেরকে কেউ চিনতো কোনো একটা কারণে, হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ, যে দেশ তার দেশ, যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে। এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা 20টা থেকে অন্য দেশের পতাকা, বাংলাদেশটা একটু করে রাখে। আমি বলতেছি না যে পতাকা উড়ালে সোয়াব হয়, না উড়ালে গুনাহ হয়, এরকম আমি বলতেছি না, কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে, কিছু বলার নাই। তো বয়স নেই, পরে মাইরে মুরে নামা দিবেন। এখান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যুবক, নয়াপাড়ার বৃদ্ধ, যুবক, মহিলা, পুরুষ, কার আদর্শ তোমার? তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আদর্শ কারটা উত্তম? ওয়াজ কি বোঝেন না? আদর্শ কারটা উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এখন মানে এরকম করলে ভালো না? এবার দরকার নাই তো করার। আপনি ঠিক ব্যাঠিক বললে আমার কাজ কি এখানে এসে? আর শুনেন, আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন এভাবে বলি না। মনে রাখবেন, ওয়াজের মাঠে যদি আপনি ভালো কিছু শুনেন, যেটা মনে করেন যে আপনার জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যদি দেখেন যে একটা অন্যায়ের শাস্তির ব্যাপারে বলা আছে, যদি আপনি অন্যায়কারী হন, সঙ্গে সঙ্গে বলবেন আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলবেন। সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমি তো এই অপরাধী। যদি দেখেন যে জান্নাতের কিছু, আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয়, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এগুলা আলহামদুলিল্লাহ বলেন। এভাবে কেন শিখিয়ে দিতে হবে আপনাকে? বলেন, গত 50 বছর থেকে বয়স শোনেন, এখনো যদি শিখিয়ে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন, হয় তাহলে আজকে এই বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আগামী বছর এসে আরেকজন বলবে সুবহানাল্লাহ বলেন, আপনি বলবেন সুবহানাল্লাহ। দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলবেন। কেমন? শুনুন, আচ্ছা এখানে চরমনের লোক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি টুপি দেখে বুঝতেছি। আট্রসির লোক আছে না, অসুবিধা কোথায়? বাংলাদেশে কিছু আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে, প্রত্যেকে তার আইডেন্টিটি বোঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার মানহাজ। সো তুমি আমার সাথে কথা বললে সেই হিসাবে কথা বলো। সো এটাতে কিন্তু সহজ, অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো, যতটা আমরা সত্য বলবো, যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তবে আমরা মিথ্যা বলবো না, আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না, ঠিক আছে না? এখানে আট্রসি, মাইজভান্ডার, ফুরফুরা, চরমনাই কোনো দলই করে না এমন লোক আছে না? নাই। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো, আপনারা কি এটা মানবেন? কোরআনের আয়াত কিন্তু মানতে হবে কিন্তু, ঠিক আছে? পড়ে শুনে তো
أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما آتاكم الرسول فخذوه وما آتاكم الرسول وما آتاكم الرسول فخذوه আল্লাহ বলছেন যে আমার নবী আমার রাসূল যা কিছু দেয় ফখুযু নিয়ে নাও। নিবেন? তাহলে ছাড়তে হবে কি? আল্লাহ বলছেন পরবর্তী অংশে আয়াতের ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে ওয়াদা নেওয়ার দরকার নেই, পরে আবার ঝামেলা, অসুবিধা নেই ভাই। হ্যালো কিছু বলিয়েন না, কেমন বাচ্চা মানুষ, আস্তে আস্তে বেশি কিছু বলিয়েন না, বাচ্চা ছোট ছোট পোলাবেন মানুষ। শুনুন, এরা আজকে আসতেছে, যদি এরা এখানে না আসে আগামীতে কারো পাওয়াই যাবে না। মানে অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে, সিন্নি দিয়ে আনে, পিন্নি দিয়ে আনে, জিলাপি দিয়ে আনে। এই পোলাপান যদি ওয়াজের আশেপাশে না আসে, ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবেন না। এখন তো বিরিয়ানি দেন, কেন ভুল বলছি নাকি? ভুল বলছি? পিন্নি, সিন্নি, বিরিয়ানি, খেজুরি, পোলাও, কোরমা, ভাই এটি তো অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই। এই জিনিস এখন আর খাইতে পাবলিক ওয়াজে আসে না। অমুক ওয়াজে যাবি, দৌড় না, কেন? আর শুধু জিলাপি খাওয়ায়। চল অমুক জায়গা যাবি, কেন? আরে উঁট একটা জব দিছে, গরু একটা, মহিষ একটা জব দিছে, চল খাই আসি পাট বিরিয়ানি। এরপর আবার পোলাপেন ওয়াজ তো শুনে যায়, বলবো যে দোস্ত আমি 3 প্যাকেট লইছি, বুঝছস 3 প্যাকেট। আরে ভাই ও বুঝে না, আমি এখান থেকে দ্বারা 1 প্যাকেট, ওখান থেকে দ্বারা 1 প্যাকেট নিয়েছি। ওয়াজ হয়ে গেছে এটা। তো এই পোলাপানগুলো ঘুরঘুর করতেছে, ঘুরঘুর করতে দেন। তবে ছোট ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি, তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাইরের দিকে করো, কারণ তোমাদের শব্দ আসে, একটু ভাইয়া কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মনোযোগ দিতে পারি না। তো তোমরা আমার ছোট ভাই, তোমাদেরকে অনুরোধ করলাম, তোমরা খেলাধুলা করো, দৌড়াদৌড়ি করো, একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো। বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না, কেমন? তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম, আপনারা নেবেন। বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইসলামের নামে দেয় নাই তা ছেড়ে দাও। ছেড়ে দিবেন? চরমনাই হন, আট্রসি হন, মাইজবান্ডার হন, ফুরফুরা হন, হানাফি, শাফি, মালাকি, সুফি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, যেটাই হন, এই আয়াতটা মানবেন? সবাই বলেন মানবেন? এই জোরপূর্বক মানেন না শরমে, কারণ এই দেশে হুজুররা বলে যে কিছু শয়তান আছে, ওয়াজ শুরু হইলে তারা উঠা গিয়ে চলে যায়। বুঝবেন যে তাগর লগে একটা না 10টা করে শয়তান আছে, যেটা এখান থেকে উঠা যাবে ওইটা একটা মুনাফিকের বাচ্চা। এই কথা বলার পরে পাবলিক পেশাবে ওঠে না। না, আমি এরকম বলবো না। আপনার যদি হাজত লাগে আপনি যান, আপনি এখানে বসা জরুরি না, কথা শুনে মানা জরুরি। বুঝতে পারছি? এখান থেকে যদি কেউ উঠে যান, মোটেও মুনাফিক না। এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে? ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে? নামাজ না পড়লে মুনাফিক হবে, বেঈমান হবে, মুশরিক হবে। একজন এখানে আমি আসছি 1 ঘন্টা আগে, আপনারা তো অনেকে 8টা 9টা থেকে আসেন না এখানে। তো আমি বক্তব্য দিলে হবে, আমার 1 ঘন্টা হিসাব করলে হবে। কে ওখানে 3 ঘন্টা থেকে বসে আছে বেচারা, বসে নাই? তো তাহলে আপনারা যার খুশি উঠে সবাই চলে গেল, আমার কোনো আপত্তি নাই। তখন আমি কি করবো জানেন? কারণ মানুষজন উঠে গেলে মন খারাপ হবে। আমি এমনি কাগজ দিয়ে বলবো, পড়া কে উঠলো না উঠলো আমার কিচ্ছু আসে না, যা। আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে, আলহামদুলিল্লাহ। কি করবেন, মাইনা তো নিতে হবে, বোঝেন নাই? যাক, মাহফিল আর বেশি লম্বা করবো না। তাহলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, কিছু আমি বুঝি না, এগুলোর বহুত অনেক গাঢ় ব্যাখ্যা আছে। হালকা হালকা শিখতেছি, তবে এখনো এগুলো এক্সপ্লেন করার মতো নলেজ হয় নাই, তাই এইসব বিষয় হাত দেবো না, সবাইকে বলে দিচ্ছি। তবে নয়া পড়ার মুসলমানরা, তোমরা কি রাজি আছো সূরা হাশরের 7 নম্বর আয়াতের ব্যাপারে? তোমরা আজকে থেকে সিদ্ধান্ত নিবে, রাজি আছো? বলো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহর নবী যা দেয়নি ইসলাম হিসেবে, সুন্নত হিসেবে, নেকির কাজ হিসেবে, সওয়াবের কাজ হিসেবে, যা যা যত ভালোই হোক, দ্বীনের নামে, নেকির নামে, সওয়াবের নামে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দেয়, তাহলে তা বর্জনীয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে যে আল্লাহর নবী যা দেয় তা নিয়ে নাও, তিনি যা দেয়নি তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় এবং ভালোবাসো।
আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে তা নিয়ে আরো বাড়তি নিয়ে নাও, যা তিনি দেয় নাই, তিনি যা যা নিষেধ। এখন দেখেন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর এই জিনিসটা আল্লাহর নবী নিষেধ করছে কই? প্রশ্ন হতে পারে কিনা? এবারে দিকে আসেন। আরে আপনি আসেন, আপনি আসবেন, আসেন, আপনি আসেন, আসেন। মুরব্বী ভয় পেয়ে একটু মুরব্বী হয়ে যাচ্ছেন, কষ্ট পেয়ে যাবেন। তো আমি একটা যুবক টুবক দেখতেছিলাম। ছোট ভাই তুমি আসো, তুমি আসো। আরে ভয় পেও না, হিম্মত নেই হার না ক্যামেরা যুবক। এ দেশে ওয়াজ এখন দেখি এরকমই হয়। আল্লাহ আমাদেরকে হিদায়াত দিন। আমাদের উচিত মানুষকে শিক্ষণীয় কিছু শেখানো। মানুষ আমানত হিসেবে এই মাহফিলগুলো আমাদেরকে দিয়ে করায়। আমাদের উচিত না গান বাজনায় জিকির আজকারের সময় নষ্ট করে দেওয়া। আমাদের উচিত হচ্ছে অ্যাটলিস্ট একটা আমল শিখিয়ে দাও যেটা তার সারা জীবন কাজে আসবে। বুঝছিলাম। তুমি বলো তো, এক রাকাত নামাজে কয়টা সিজদা? এক রাকাত নামাজে দুইটা সিজদা। তিনটা সিজদা দেওয়া যাবে না এরকম কোথাও নিষেধ আছে? যাও, তোমার ভাইয়া তোমার হায়াত পর্যন্ত সময় দিলাম, নিষেধ আছে এরকম বাইর করো। বুঝতে পারি নাই। যারা আমাদেরকে বলেন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, বলতেছেন করা যাবে না, নিষেধ কোথায়? আমরা তাদেরকে বলতে চাই যেই বিষয়ে আদেশ নেই সেটাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বিষয়ের আদেশ নেই সেটা কি নিষেধ? এভাবে সবকিছু হবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিষেধ করে দিয়েছে, ওই বিষয় ওইটাই হারাম, বাকি যেটা নিষেধ করেনি বাকি সবগুলো হালাল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? সবাই বলেন, ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? যেটা যেটা আদেশ নেই সবই নিষেধ। আল্লাহ আমাদের ক্ষমা করুন। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো মুমিনরা। ইনশাআল্লাহ উইদিন 5 minutes আই উইল ফিনিশ মাই লেকচার হিয়ার। ইনশাআল্লাহ 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব। মুমিনরা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থায়। জেনে রাখবা এই জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ। এই জীবনটা চলে গেলে পুরো পৃথিবীর বিনিময় আর ফেরানো সম্ভব নয়। মুমিনরা সময় থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে, হে আমার রব, আমাকে পৃথিবীতে ফেরত পাঠান। লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকত, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় করিনি। খাল্লা, আল্লাহ বলবেন কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই বলবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বারজাখ থাকবে উত্থান পর্যন্ত। ও নয়াপাড়ার মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো যেভাবে ভয় করা উচিত। তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া। নয়াপাড়ার মহিলা এবং পুরুষকে বলতে চাই, 5 ওয়াক্ত মিনিমাম 17 রাকাত নামাজ যে পড়ে না তার ইসলামে সে আছে, সে মনে করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে না। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ও আল্লাহ, আমরা এই মাহফিলে তোমার দয়ায় এসে পৌঁছেছি। যেহেতু তুমি এখানে এনে আমাদের দয়া করেছো, এখান থেকে যা শিক্ষণীয় আছে তা তুমি আমাদেরকে দান করো। ভাই তোমার কেমন লাগে জানি না, আমি ব্যঙ্গ করে বলছি না। বহু মানুষ দেখছি দাঁড়িয়ে আছে, এরপরে শেভ করার পরে মনে হয় যেন ডিম ছুলে ফেলছে, এরকম আলু ছুলে ফেলছে এরকম লাগে। আমি ব্যঙ্গ করে বলছি না, বললাম আমার এরকম লাগে না আর কি। আমার হয়তো এটা আমার প্রবলেম, হয়তো আমার হীন মন মানসিকতা, হয়তো আমার ছোট নিচ মন মানসিকতা। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার এই নিচ মন মানসিকতার জন্য। তবে আমার এমনই মনে হয়, দেখলে তোমার কাছে মনে হয় এখন লাভ দিলে 10 হাত উপর উঠে যাবার শেভ করছো, ক্ষমতা বেড়ে গেছে। যে মেয়েরে প্রপোজাল করবা সে মেয়ে আর ফিরাইতে পারবে না। যেখানে চাকরির জন্য সিভি ড্রপ করবা, এখন চাকরি হয়ে যাবে তোমার। এখন যদি তুমি কারোর সাথে ঘুষাঘুষি মারামারি লেগে যাও, তোমার শক্তি বেড়ে যাবে, তুমি জিতে যাবা। দাড়ি কাটছো এই জন্য, আমার এরকম মনে হয় না। আমার কাছে তোমার সিদ্ধ ডিমের মতো লাগে। আপনি নিজে তো শেভ করেন, ঠিক ঠিক বলছেন। আপনার কাছে কি মনে হয় আপনি ঠিক বেটিকে হবে এই জায়গায়? আমি একবারও জিজ্ঞেস করছি ঠিক কিনা, একবারও জিজ্ঞেস করছি।
আমি যা বলি তার যদি সত্যায়ন আপনি করতে হয়, তাহলে আমি কি এখানে পরীক্ষা দিতে আসছি? মানে আমি বলবো ঠিক কিনা, আপনি বলবেন ঠিক, তারপরে ঠিক হবে, তাহলে আমি কি এখানে আমাকে আনছে কেন? আমাকে আনছে জেনে বুঝে বলার জন্য। এবার যদি আমার বলায় ভুল হয় আপনি সংশোধন করে দেবেন, আমি আপনাকে ঠিক বেঠিক জিজ্ঞেস করবো কেন? আমি পাগল যে আপনারা বলবো ঠিক, আপনি ঠিক বললে আমার গা গরম হয়ে যাবে। ও আল্লাহ, কত মানুষ ঠিক বলে। হ্যাঁ, এভাবে ঠিক ব্যাঠিক হয় না ভাই। এই পুরো পৃথিবীর সব মানুষ যদি কোনো একটা ঠিককে ব্যাঠিক বলে, এটা ঠিক থেকে যাবে। এই পুরো পৃথিবীর সব মানুষ যদি একটা ব্যাঠিককে ঠিক বলে, এটা ব্যাঠিক থেকে যাবে। আচ্ছা, আমি 2-3 বার ঠিক কিনা জিজ্ঞাসা করবো, আপনারা জবাব দিবেন, তাইলে আশা করি মনের ভিতরে যেটা এতক্ষণ না বলতে পারার কষ্টটা চলে যাবে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, কি ঠিক? এই দেশে ঠিক কিনা বলার পরে যে ঠিক বলে সবাই, এটার কোনো ঠিক থাকা দরকার নাই। এই ঠিক কিনাটাই ঠিক, বুঝছেন? কোন সাবজেক্ট হওয়া লাগবে না, ঠিক কিনা এটাই একটা সাবজেক্ট, এটাই ঠিক। এবং ধরেন আমি বলি আমাদের অবস্থা এমন, আমি দেখলাম যে ধরেন এক্স ওয়াই রে ঘুষি দিছে, আমি হইলাম জেড, এটা দেখছি। এক্স ওয়াই রে ঘুষি দিছে, আমি জেড দেখছি। এখন এক্স এসে যখন আমার বলো যে জামশেদ ভাই কোন জীবনে বেয়াদবি দেখছেন? না। আপনাদের সাথে কোনোদিন বেয়াদবি করছি? না, আসলে করেন নাই। ভাই আমি মারছি? না, আমি তো দেখি। কেন আমার বিচারক মানছে তো একদম জীবন আমার সাথে বেয়াদবি করে নাই, আপনাদের সামনে জীবনে বেয়াদবি করছি কোনোদিন? 2 কথা হয়েছে ভাই, কোন ভাই? এগুলোকে যখন যখন ফুলাই আমার সাক্ষী মানে না না, আসলে বেয়াদবি কোনোদিন করেন না আপনি। তো এগুলো হচ্ছে আমাদের মানে একেবারে রক্তে মিশে গেছে জিনিসগুলা। অন্যায় দেখার পরেও যখন আমারও বিচারক মানা হয়, আমি বলি যে না, ছেলেটা তো সম্মান করছে আমার। মানে সিগারেট আল্লাহর সামনে খায়, কার সামনে খায়? আল্লাহর সামনে খায়, এটাতে বেয়াদবি নাই। বলে ছেলে খুব ভালো, জীবনেও বেয়াদবি করে নাই, মাঝে মধ্যে সিগারেট খায় মনে হয়, আমাকে দেখি ভাবে হাত এইভাবে রেখে দেয় পিছনে। হ্যাঁ, মানে আমার সামনে খায় না। এই হলো যে ছেলের আদব, ওনার সামনে খায় না, এই জন্য ছেলের আদব। আল্লাহর সামনে খায় কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করে। যাই হোক, শোনো ছোট ভাই আমার, তোমাদের সামান্য কিছু নসিহত করে চলে যাব। আমার প্রাণ প্রিয় দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে, এবং তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই তিনি আমাদের সৃষ্টি করেছেন। যেমনটা তিনি কোরআনুল কারীমে বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। আমাদের আকৃতি কে গঠন করেছে? বিয়ে শাদী, অমুক মেয়ে সুন্দরী, অমুক ছেলে সুন্দর, এই জন্য তোমার সময় আসার অপেক্ষা না করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে, দাঙ্গা ফাসাদে লিপ্ত হয়ে যেও না। তিনি সুবহানাহু ওয়া তাআলা যেভাবে খুশি, উনি যেটা ইচ্ছা করেছেন, পছন্দ করেছেন, এভাবেই তিনি মেয়ে অথবা ছেলে, তোমাকে অথবা তোমার বোনকে, তোমাকে অথবা তোমার স্ত্রীকে, তোমার বাবা অথবা তোমার মাকে সৃষ্টি করেছেন, যেভাবে তিনি ইচ্ছা করেছেন। সময় আসার পূর্বে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে সমাজ জাতি বিশৃঙ্খল করে তুলিও না তোমরা। সামাজিক ফিতনা ফাসাদ, পারিবারিক দ্বন্দ্বে তোমরা নিজেরা একে অপরের ধ্বংস কামনা করিও না। গান বাজনা থেকে বিরত থাকো। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিরূপে মেতে ওঠে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে
আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন এবং কিছুকে আকৃতি বিকৃত করে দেবেন। ইয়া শিবাব, গান বাজনা থেকে বিরত থাকো। আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন ও যৌবন গান বাজনায় মেতে উঠে, গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ, নিজেদের দিন, আখলাক, চরিত্র, নিজেদের জীবনের গুরুত্ব, যৌবন তোমরা বিসর্জন দাও। তারা চায় তোমরা, তারা যেভাবে নাচে সেভাবে নাচো, যেভাবে নাচাই সেভাবে নাচো। তোমরা তাদের অ্যালগরিদমে চলে আসো। তারা আজকে এই গান, কালকে ওই গান, আজকে এই সিনেমা, কালকে ওই সিনেমা, পরশু অমুক সিনেমা চলে আসছে, আসতেছে, আসবে, বানাইছে, বানাবে, বানাতে পারে। তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে। ইয়া শিবাব, হে যুবকরা, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তার চেয়ে তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দাও। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে, নেশায় নিজেকে উজাড় করে দিয়ে, উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে, জাহান্নামের গভীরে, গহ্বরে তোমরা বিলীন হয়ে যাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দাও, তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো। তারা চায় তোমরা নেশা করে আল্লাহ ও তার রাসূলের দ্রোহিতায় মেতে ওঠো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তোমরা সফল হও, সফলতার দিকে আসো। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। কারা কারা আমরা ঈমান এনেছি রবের প্রতি? তাকবীর! ঈমান এনেছি কারা কারা? কার প্রতি ঈমান আনছি? তিনি আরশের মালিককে, বিচার দিবসের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, সুস্থতাকারীকে, রিজিক দাতাকে আমরা ওনার প্রতি ঈমান আনছি। তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমাদেরকে বলছেন, যারা আমরা ঈমান আনছি সবাইকে বলেন। যে বেঈমান, মুশরিক, কাফের ওকে বলেনি। তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের, আমরা যারা ঈমান এনেছি ওদেরকে বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাজতানিবু। হে তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করা তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এটা থেকে বিরত থাকো, তোমরা এটা বর্জন করো। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, মদ, জুয়া এগুলো তোমরা বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। মুনাফিকরা চায় মদ, জুয়া, খেলাধুলা, হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই, উৎসর্গ করে দেই। জাহান্নামের অধল নিচে আমরা নিজেদেরকে, কি বলে এটাকে, মানে আমরা জাহান্নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই। এটা হচ্ছে মুনাফিকদের চাহিদা। গান বাজনা, নেশা, জুয়া এগুলো দিয়ে আমাদের কি করবে? মোবাইলে জুয়া খেলা যায় কিনা? এখন খেলা তোমরা কেউ কে হ্যাঁ বলছো না? আপনি কিছু বলবেন? ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে। কি হবে? একটু আমার সাথে বলিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার উম্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে। কি হবে? যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ, পান ও গান বাদ্যকে হালাল করে নেবে। কি কি হালাল করবে? মদ, জুয়া, কি মদ, জুয়া এবং জিনা, ব্যভিচার। বলেন জিনা, ব্যভিচার, এগুলোকে হালাল করে নেবে। যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে, আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে হাঁটে, ওরা কি এটাকে জিনা মনে করে?
আজকের দিনে কোনো ছেলে মেয়ে বিবাহ করেনি, ভিডিও কলে কথা বলে, ওরা কি এটাকে জানা মনে করে? ওরা ভাবে আমরা তো উলঙ্গ হইনি, আমরা তো দুইজন উলঙ্গ হইনি, দুইজন আমরা কোনো গোপন সম্পর্কে জড়িত হইনি। ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জেনা, এর বাহিরে আর জেনা নাই, এটা ওরা বলছে কেউ না। তো আল্লাহ নবী বলছে যে ইসলাম অপরিচিত অবস্থায় আসছে, ওয়াসায়াউদু কামা গরিবা, এটা আবার অপরিচিত অবস্থায় চলে যাবে দিনী ভাইয়েরা। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এখানে আসছেন, আজকে কারা কারা ঈশার নামাজ পড়ছেন এই কথা বলে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত তেমন ফলাফল ভালো হয় নাই, তার আজকে উঠাবো না। ঈশার নামাজ কয়জনে পড়ছেন এ কথা কয়ে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত ফলাফল পাই নাই। 95-90% মুসলমানের দেশে ঈশার নামাজ কয়জনে পড়ছেন উঠে দাঁড়ান এ কথা বললে আপনি আস্থা রাখতে পারেন আমার কথার উপরে 10% মানুষও দাঁড়াইতে পারে না, 10% মানুষও দাঁড়ায় না। অনেক সময় হুজুর নিজে ঈশা পড়ে না, এখন ওয়াজ শেষ করে যা পড়বে, বুঝলেন? হ্যাঁ, খুব তাড়া, হুজুর যাবে পড়ে গেছে, নামে নাই মুসাফির। কি মুসাফির নামে নাই, আস্তে 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 আস্তে। অনেক সময় 2টা ওয়াজ থাকে, তো কয়টা ওয়াজ থাকে? হয় একটাতে এসে খুব তাড়াহুড়া করতেছে চলে যাবে আরেকটাতে যাওয়ার জন্য, অথবা আর একটা শেষ করে খুব তাড়াহুড়া করে কোনো রকমে আইসা জানে বাইচা মাহফিল ধরছে। হুজুর কিন্তু এখন ঈশা পড়ে নাই, জানেন? এবার হুজুর ওয়াজ শেষ করে একটা ভালো করে ওদেরকে আয়োজকদেরকে কি সাবাস এরকম একটা ওয়াজ করছো, মাহফিলের আয়োজনগুলো এরকমই করতে হবে যাতে টাকা সাথে কম না দেয়, বুঝলেন না? তোমরাই যুবক, তোমরাই সোনার ছেলে, তোমরাই আগামীর ভবিষ্যৎ, ফুলাই ফেলবে ওরে, বুঝলেন না? এরপরে ওই তো কবে যে ঠিক আছে হুজুর সাথে ভালো খাতির হয়ে গেছে, কিন্তু বোঝে না যে এখান থেকে যাওয়ার পরে জীবন আর হুজুর কলই ধরবে না। হ্যাঁ, এরপরে হুজুর ড্রাইভার বলবে যে নামাজটা বলছে চলো চলো এখান থেকে আগে বেরোয়, নামাজ পড়িনি এটা জানলে সমস্যা। বলবে যে হুজুর আপনি ওয়াজ করে গেলে আমরা এসেই পড়েন নেই, আমরা ওই দিকে যাই পড়বো। আমরা কি করবো? ওই দিকে যাই পড়বো। ওই দিকে কি হবে? খানাটা না খাই ওয়াশ টাশ করে ভালোটা টাকা পাই যদি ভালো। আপনাকে কেন দাঁড় করে ভাম বুঝছেন না, বোঝেন নাই? আমি কি খুব বেশি খারাপ বলতেছি হুজুরদেরকে? না, সবাইকে এক পাল্লায় মাপিয়েন না। আমি খারাপ মানে তো সবাই খারাপ না। আল্লাহ আমাকে ক্ষমা করবে, দোয়া করি না আমার জন্য। যাই হোক, আমরা কারা কারা আল্লাহ নবীর উম্মত? ইয়া সালাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকার রহমান। আমরা সবাই আল্লাহ নবীর উম্মত। মুখে মুখে হাত তোলাতে আমরা আল্লাহ নবীর উম্মত কেমনে? হাত তোলাতে। যাই শুনেন, সুন্দর একটা কথা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো বলছে 12টা পর্যন্ত, 12টা 3 বেজে গেছে, আর 4-5 মিনিট কথা বলি, কিছু সুন্দর সুন্দর কথা বলে দেখেন আপনার কাজে আসে কিনা। বলেন তো, বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ? 99, 95, 99, আর কত আছে? 100-2-3% কোন ভাই বলবেন না? আচ্ছা, একটাতে আসি, যেটা বেশি জোরে শোনা যাবে ওইটা। বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? কিচ্ছু বুঝিনি। আচ্ছা, 3-4 জনের জিগাই মানে করবে কত পার্সেন্ট? 90। কত? আপনি কত পার্সেন্ট মুসলমানের দেশ? আপনাদের কিন্তু জিগাই নেই, আপনারা বলেন। আর মাইকম্যান কই? আমার ফেভারিট। কত পার্সেন্ট মুসলমানের দেশ? 80। 1,10,000 কমে গেছে রে ভাই, খাইছে। কত পার্সেন্ট মুসলমানের দেশ? 98। মাশাআল্লাহ, ওকে। কত পার্সেন্ট? 93। না, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যাক, আমরা সবাই কি আল্লাহর নবীর কি? আলহামদুলিল্লাহ। তাহলে ভালো খবর আছে আমাদের জন্য। আগে কি ভালোটা শুনবেন না খারাপটা শুনবেন? আগে ভালোটা শুনবেন। না, আগে খারাপটা কম বুঝতেছি না। এখানে লেখা আগে ভালোটা আছে, আগে ভালোটা কম। দেখে দেখে কইতো লেখা ভালোটা আছে আগে। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আবু হুরায়রা বলছে রাদিয়াল্লাহু আন, রাদিয়াল্লাহু আন। উনি বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ,
আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। বলছি যে ইল্লা মান আবা, আবা ব্যতীত আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সব উম্মত জান্নাতে যাবে, আবা জান্নাতে যাবে না, ওকে আবাটা কে? তখন আল্লাহ নবী বললেন যে মান, যে আতাআনি, আমি মুহাম্মদের অনুসরণ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, আর যে আমার অবাধ্য হয়, ফাকাদ আবা, ওই হচ্ছে আবা। এটা হচ্ছে ভালো খবর। কোনটা? যে আল্লাহ নবীর সমস্ত উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার আসেন, এদেশে মুসলমান কতজন? কতজন? 99। আসেন 90 ধরলাম, সারা 90 বলে বেশিরভাগ। এবং আমি বহুত বড় বড় রাজনীতিবিদদের বক্তব্য শুনছি 90% মুসলমানের দেশ, তছনছ করে দেবো যে কিছু করবে। শুনতে ভালো লাগে কথাগুলো, না? শুনতে ভালো লাগে না? আল্লাহ আমাকে আসলে, আমি ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী তিরস্কার করতেছি না। আমার আচরণ, মুখে যদি আপনারা মানে ইনসাল্ট ফিল করেন, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি আসলে ভালো লাগছে না, এটাই অন্য কিছু। মানে 90% মুসলমানের দেশ বলে ভালো লাগছে না, কারণ ধরেন কি বলবো আপনাকে, আপনারা কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন? হ্যাঁ, আমার সাথে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সবাই আমার সাথে বলেন তো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে মানে আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সবচেয়ে মানে প্রিয়? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে as-salatu ala ওয়াক্তিহা। ওই যে বললাম হুজুর ওয়াজ করতে এসে ওয়াজ করে চলে যায়, নামাজ পড়ে না। আর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? অর্ধেক বলছেন, অর্ধেক বলেন নাই। as-salatu ala ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। আসেন, এরপরে আপনার এই যে একটু আগে যে বললাম না যে বক্তব্যে শুনতে ভালো লাগে 90% মুসলমানের দেশ, এটা যে বললাম আপনাকে, বলছি মনে কষ্ট নিয়েন না। কেন বললাম আমি আপনাকে বলি, শুনেন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ। মুনাফিক আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে ইশা আর ফজরের নামাজে উপস্থিত হওয়া। এইবার বলেন কত পার্সেন্ট মুসলমানের দেশটা? না বলার দরকার নাই, আপনি জাস্ট নিজে বলেন, আমার বলার দরকার নেই। আগেটা তো বলছি, শুনছি। ওটা আপনি বলেন, রাজনীতিবিদ হলে আমি বলি, উঠার পরে জোশ চলে আসলে আমিও বলি, অনেক সময় বলি না। এদেশে যখন মানুষ বলে কোরআনে আয়াত গোনা শুরু করে, তখন 6600, আসলে কি 6666 আছে? এই গণনা কিন্তু ভুল ধরতে পারবে অনেকে। কত কি লেগে? আমি একবার সময় পাইছি, বসে বসে গুনতেছিলাম, পরে দেখি যে 6666 দূরের কথা, 234 হয়েছে। পরে চিন্তা করলাম, আচ্ছা সবগুলো সূরার সাথে একবার আউযু বিল্লাহ লাগাই, 114 দিয়ে প্লাস করলাম। এরপর সব সূরার আগে তো বিসমিল্লাহ আছে না, তো বিসমিল্লাহ গুলোকে আয়াত হিসেবে প্লাস করলাম। দেখলাম যে কোনোভাবে 666 দূরের কথা, 600 500 হয় না। কিন্তু যত মানুষ বলে কোরআনের আয়াত সংখ্যা বক্তব্য বলে, কতটা বলে বলেন তো? ওর ওই বক্তব্য যতটা সঠিক, 90% মুসলমানের দেশের বক্তব্য ততটাই সঠিক। ওই বক্তা যত বড় হোক, ওর আন্দাজ আর ওর গণনা কেমন কথা কোনোদিন গুনে দেখলো না, কিন্তু 6666 বলতেছে। আজকে 10 12 15 বছর থেকে শুনি 6666 আয়াত কোরআন। কোথায় বাকি আয়াতগুলো? কোথায়? 90% মুসলমানের দেশের মানুষ শুনে নেন, আজকের দিনের শেষ হাদিস শুনে নেন, এরপর আর একটা আয়াত বলবো, ব্যাস আর একটা কথা বলবো না। এখানে বিচার করেন নিজে, বিচার করেন নিজের ছেলে মেয়ের, বিচার করেন নিজের ছেলে মেয়ের।
জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এইবার নিজে নিজে বলেন, কত ভাগ মুসলমানের দেশ? আপনি কে? আপনি কি? আমি কে? আমি কি? হুজুর কে? হুজুর কি? তার জুমার মুসল্লি কে? মুসল্লি কি? তার সমাজ সেবক কি? তার সমাজ সেবী কি? তার মেয়ের জামাই কে? তার মেয়ের জামাই কি? কার সাথে সে তার মেয়ে বিয়ে দিচ্ছে? কোন ঘরে এই ছেলে কোন ঘরের মেয়ে নিয়ে আসতেছে? তার বউ কে? আদৌ কি তার ঘরে কোনো মুসলমান আছে? আমি বলি নাই, আমি বলি নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার সাথে বলেন, ইন্না বাইনার রাজুলি, জোরে বলেন, ইন্না বাইনার রাজুলি, জোরে বলো, ইন্না বাইনার রাজুলি, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি। তুমি একজন ব্যক্তি তো না? একজন তো তুমি, ঠিক আছে। এই হাদিস এটা বলতেছে, নিশ্চয়ই একজন ব্যক্তি। ওয়া বাইনাশ শিরক, বলো ওয়া বাইনাশ শিরক, এবং শিরক, ওয়াল কুফরি, এবং কুফরি, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। তাহলে একজন ব্যক্তি শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? জোরে বলো, পার্থক্য কি? মুশরিক আর কাফেরের মধ্যে পার্থক্য কি? শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে। আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে। আমি এই জন্য আরো দুঃখিত যদি আপনি কোনোদিন এই হাদিস না শুনে থাকেন। আমি আজকে প্রথম বললাম, তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। কেন আপনার ঘুমটা ভাঙতে গেলাম? আই এম ভেরি সরি। আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায়। আমি আপনাকে বললাম যে জাবের রাদিয়াল্লাহু আনহু এরকম বলে নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু এরকম বলে নাই। তিনি বলছে যে আল্লাহর নবী বলেছে যে শিরক, কুফরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অন্য অনেক হাদিসে আসছে যে সালাত ত্যাগ করে সে কুফরি করলো, যে সালাত ত্যাগ করে সে শিরক করলো, যে সালাত ত্যাগ করে সে মুনাফিক। এরকম অনেক হাদিস আসছে। না, বেশিরভাগ ওয়াইজিন যারা আছে এত শিক্ষিত না। আপনি আপনার মাদ্রাসার যে দাখিল মাদ্রাসা আছে না, এখানে কামিল মাদ্রাসা আছে না, একটু ওনাকে জিজ্ঞেস করবেন যে বুখারীতে বা অন্যান্য হাদিসের বইতে নামাজ ত্যাগের বিধান কি? কি বলবেন? নামাজ ত্যাগের বিধান কি? আসেন, যা হয়েছে হয়েছে। এই মাইকম্যানকে বলবো, এই ক্যামেরাম্যানকে বলবো, আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো, যা হয়েছে হয়েছে। সূরা ফুরকানের ওই আয়াতের আহ্বানের দিকে আসি আমরা সবাই। যা পড়ি নাই, চলে গেছে দিন, ফিরে আসবে না। বেঁচে আসি মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান। বেঁচে আসি মানে গুড সাইন, বেঁচে আসি মানে ভালো লক্ষণ, জীবিত আছি মানে ভালো লক্ষণ। কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাব, অতঃপর যে অপরাধ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে লোকটা খারাপ থেকে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয়। নামাজ যেগুলো ছুটেছে খালাস। রোজা যেগুলো থাকেননি খালাস। মদ যতটুকু খেয়ে ফেলছেন খালাস। জানা যা হওয়ার হয়ে গেছে খালাস। উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস। এইখান থেকে এখন উঠবেন, সোজা বাসায় যাবেন, কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন, গা নষ্ট হলে গোসল করবেন, ভালো জামা কাপড় পরবেন, আর যদি পবিত্র হয় খালাস লাগবে না, ওযু করবেন, 4 রাকাতে ইশা আদায় করবেন, যেটা আজকের ইশা ছুটে গেছে। আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, তুমি বলেছো যদি আমি পিছের পাপ ছেড়ে দিই আর তোমার কাছে মাপ চাই, ওই পাপগুলো আর যদি না করি, তাহলে আমার পাপে যে গুনাহ হইতো ওই গুনাহগুলোকে তুমি উল্টা নেকির পাল্লা দিয়ে দিবা, ওজনটুকু। সুবহানাল্লাহ। সো ইয়া আল্লাহ, আমি বেঁচে আছি মানে ভালো লক্ষণ, জামশেদ মজুমদার বলেছে।
জামশেদ মজুমদার তোমার কোরআনুল কারীমের সূরা ফুরকানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ, কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার গুনাহকে নেকিতে পরিবর্তন করতে। জীবিত মানুষ আল্লাহর কাছে তওবা করতে পারে, ক্ষমা চাইতে পারে, ফিরে আসতে পারে, ইবাদত করতে পারে, ভালো কাজ করতে পারে, সংশোধন হইতে পারে। মৃত মানুষ পারে না। যে মরে গেছে তার শেষ, তার আর কিচ্ছু করার নাই এই পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।